শুভ সকাল বন্ধুরা। তো আমার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এখন বাজে 7টা। তো আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করছি। মর্নিং ওয়াক করার পরে ফ্রেশ হবো। ফ্রেশ হয়েই দেখো খাচ্ছি দুধ, মুড়ি, বিস্কিট। আর স্কুল নেই আজকে, তো একটু লেট সব কিছুই। জানো তো সকালবেলা ঠাকুমা ফুল তুলতে গেছে, যাওয়ার পরে দেখো হাত কেটেই বাড়ি আসে। এতবার বারণ করে ঠাকুমাকে যে ফুল তুলতে হবে না, তারপরে ঠাকুমা কোনো কথাই শোনে না, ফুল তুলতে চাই। এখন অনেকটা হাত কেটে গেছে, আমার অনেক ব্লাড বেরিয়েছে জানো তো। তখন ডক্টরের কাছে নিয়ে গেছি, ডক্টর তো সেলাই করলো না, বলে এত ব্যথা নিতে পারবে না, তার জন্য ওষুধ, মলম অনেক কিছু দিল, ব্যান্ডেজ করে দিল। তারপর নিয়ে আসি, এগুলো করার পরে নিয়ে আসলাম বাড়ি। বাড়ি এসে দেখি বাবুরা এখানে জাম্বুরা খাচ্ছে। জাম্বুরা তো এখন পাকেইনি, তাতেই ওরা খাওয়া শুরু করেছে। আচার, হসমলা, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব মজা হবে। তারপর মার রান্না কমপ্লিট, তো মা বলছে খাওয়া, এখন খেয়ে নে। ঘরের মধ্যে এত রোদ, ঘরে আর খেতেই পাচ্ছি না। তো মাকে বললাম যে বাইরেই খেতে দাও, তো বাইরে খেতে দিলে। এখানে খাচ্ছি ভাত, পনির, শাক আর সুজির ডাল। তারপর দুপুরবেলা একটু বাইরে বসেছিলাম, এইদিকে দেখলাম ক্ষেতের অবস্থা একদম ভালো না, জলের জন্য একদম জমি ফেটে গেছে। এখন জলের দরকার, কিন্তু জল নাই। আপনার সময় ঠাকুমাকে বলছি তোমার হাতের ব্যথা কমছে তো, এখন হাতটা ঠিকঠাক লাগছে তো? ঠাকুমা বলছে হ্যাঁ ঠিকঠাক লাগছে। তো তারপর দেখলাম আমি খাতা, কারণ স্কুলের পরীক্ষা শেষ হয়েছে, তো এখন তো খাতাগুলো দেখতে হবে, যেহেতু কয়েকদিন স্কুল বন্ধ হয়েছে। তো খাতাগুলো দেখা শেষ করতে হবে, স্কুল খুললেই খাতাগুলো দিতে হবে ছাত্রদের হাতে। তো আজকের